কিরে টিয়া, তাড়াতাড়ি কর, তোর দাদা তো খেয়ে বেরোবে রে। সরি দিদি, আমি এ বাড়িতে ঝিগিরি করতে আসিনি। তাড়াহুড়ো করলে আমি কিছুই করতে পারবো না। তুই এভাবে কথা বলছিস কেন টিয়া? বাধ্য হই দিদি, সকালবেলা উঠে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই তো আমি করি, কিন্তু তোমার পরিবারই তো লোক বেশি। কি পাগলের মতন বকছিস তুই টিয়া? এখানে আবার আমাদের পরিবার তোর পরিবার কি আছে? পরিবার তো একটাই, সেটা তোমার মনে হতে পারে কিন্তু আমার নয়। দাদা আজ কাজের লোক আনছে, মামা, তোমরা মোট 4 জন, কিন্তু আমি আর রাকেশ মোট 2 জন। আমাদের নিজেদের সংসার হলে কি আমাকে এত কাজ করতে হবে? টিয়া, কি হয়েছে তোর? যা বলবো তাই শুনবি? কথা দিলাম, এবার বলো আমায় কি করতে হবে। আজ থেকে তোকে আলাদা সংসার করতে হবে। এই ব্যাস ব্যাস হয়েছে অনেক। কই গো, খাবার নিয়ে এসেছি। আজ থেকে তোকে আলাদা সংসার করতে হবে। আচ্ছা, রাকেশ ওখানে দাঁড়িয়ে আছে, ওকে ডাকো, ও খাবে না? রাকেশ, আরে এদিকে আয় ভাই, একসাথে খাবো আয়। নে সবসময় দাদা আমায় খাইয়ে দেয়, আজও আমি দাদার হাতেই খাবো। পাগল ছেলে। রাকেশ, তাড়াতাড়ি এসো, আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি। দাদা, রাকেশ, টিয়া তোর জন্য খাবার নিয়ে এসছে, যা যা খেয়ে নে। আমি তোমার হাতে খাবো। রাকেশ, টিয়া অনেক কষ্ট করে এত দূর থেকে তোর জন্য খাবার নিয়ে এসছে, তুই ওর সঙ্গে খেলে ও খুশি হবে। ও তো একটা ডাইনি। রাকেশ, টিয়া তোমার স্ত্রী, এমন কথা বলো না, ও কষ্ট পাবে। যা ভাই যা। দাদা, আমি তোমার হাতেই খাবো। রাকেশ, এটা আমার আদেশ। খাবার ফেলে উঠতে নেই। তোমার জন্য আমি আমার নিজের পছন্দ মতো রান্না করেছি, পেট ভরে খাও, বুঝলে? থু, থু।